সরকারি মূল্যে হিমঘরে আলু রাখতে না পেরে ময়নাগুড়ি অসম মোড় এলাকায় জাতীয় সড়কে অবরোধ করে আলু চাষিরা। ময়নাগুড়ি ইন্দিরা মোড় সংলগ্ন বাইপাসের ধারে একটি বেসরকারি হিমঘরে সরকারি মূল্যে হিমঘরে আলু রাখতে না পেরে ময়নাগুড়ি অসম মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে আলু চাষিরা। অবরোধের ফলে ময়নাগুড়ি জাতীয় সড়কে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এতে রাস্তা দুই ধরে আলু রাখার গাড়ির ধার দিয়ে জ্যাম ধরে যায় এবং উপরে আলু চাষিদের পথ অবরোধের ফলে জাতীয় সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগ, টোকন পাওয়ার পরেও হিমঘর কর্তৃপক্ষ আলু নিচ্ছে না। কেউ 3 দিন, কেউ 4 দিন ধরে রাস্তায় আলু গাড়ি নিয়ে পড়ে রয়েছে বলে জানিয়েছেন। এই অবরোধের খবর পাওয়ার পর ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ছুটে যায় সেখানে। এরপর অবরোধকারীদের সঙ্গে কথা বলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে পুলিশ। অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সরকারি নিয়ম অনুযায়ী যে আলু নেওয়ার কথা তা পরিপূর্ণ হয়ে গেছে। এ অবস্থায় তাদের আর আলু নেওয়া সম্ভব না, তাই তারা এদিন ব্যাপারটি নোটিশ টাঙিয়ে দিয়েছেন বলে হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছেন। আলু চাষিদের উদ্দেশ্যে তা সত্ত্বেও কেন আলু নিয়ে ভিড় করছে হিমঘরের সামনে সেটা তাদের জানা নেই। এই বিষয়ে তাদের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কৃষি দপ্তরের বিষয়টি জানানো হয়েছে। সমস্যা হচ্ছে আমরা সরকারি আলু এখানে দিতে আসছি। অলরেডি আমাদের তো এডি অফিস থেকে লিস্ট এখানে পাঠানো হয়েছে। এরা বলতেছে হিমঘরে জায়গা নাই, হিমঘরে জায়গা থাকবে না। আমাদের লিস্ট তো আসছে, ওদের আলু তো যারা বন্ড কাটছে ওদের আলু তো ঢুকতে আছে। আমাদের আলুগুলো কী হবে? 10 তারিখ পর্যন্ত ডেট আছে সরকারি আলু নেওয়ার জন্য। আমরা 3 দিন থেকে লাইনে দাঁড়ায় আছি। একটা গাড়ি 4,000, 5,000, 7,000 টাকা ভাড়া, ছোটো ছোটো গাড়িগুলো। 3-4 দিনে আমার ডেমারেজ দিতে হবে। কী করবো আমরা এখন? আপনার নাম? আমার নাম হামিদা রহমান। বাড়ি কোথায়? বাড়ি তালগুড়ি। সমস্যা দাদা আপনার নাম? আমার নাম অরিন্দম রায়। বললাম কি হ্যারাসমেন্ট কি হচ্ছেন আপনারা? হ্যারাসমেন্ট গভর্নমেন্ট আমাদের টোকন দিছে, ঠিক আছে, যে আগে তো নির্ধারিত হয়েছে যে এই বুথ থেকে এত কিলো মাল যাবে, কিন্তু এখানে আসার পর দেখতেছি আজকে বলতেছে যে না যাবে না। আমরা পরশুদিন 3 দিন 4 দিন হলো আজকে সহ আপনার গাড়িতে আমার রাস্তায় পড়ে আছে, রাস্তায় পড়ে আছে, গাড়িটা আমার দিতে যাচ্ছে। তবে তো আলু পচে যাবে তাহলে। খালি করতেছে না। এমনি তো আমাদের মাঠের মধ্যে অর্ধেক আলু মনে আমরা উঠাইতে পারিনি বৃষ্টির জন্য। আর বাছাই করে আলু নিয়ে আসার পর এখন বলতেছে আজকে ওরা নিচ্ছে না, নেবে না। তাহলে এখন আমরা কৃষকরা কোথায় যাবো? কিসের টোকনটা কিসের আছে? টোকনটা আছে দিদি নিচ্ছে। না না, টোকনটা কিসের টোকন? কে দিচ্ছে? অঞ্চল থেকে স্লিপ দিচ্ছে যে হচ্ছে যে 70 কিলো করে না 70 প্যাকেট করে আমাদের একজন কৃষককে 70 কেজি মানে 70 প্যাকেট করে দেওয়া হবে। সেটা আমাদের দিছে। আলু রাখতে পারবেন 9.5 টাকা করে। 9.5 টাকা সরকারি রেট, 9.5 টাকা। তো আমরা চাষিরা যে যতটুকু পারছি নিয়ে আসছি, ঠিক আছে। কারণটা এখান থেকেও পাচ্ছি না যে আমার বেশি প্যাকেট নিয়ে আসবো, ঠিক আছে। 70 প্যাকেটে আমরা নিয়ে আসছি। গাড়িটা 4 দিন ধরে পড়ে আছে, খালি আজকে বলতে যে নেবে না মাল। এখন আর মালটা নিয়ে আমরা কোথায় যাবো? আমাদের রাস্তায় ঢেলে দিতে হবে। এমনি তো আপনাদের এবার আলুতে আমাদের আলুর অবস্থা কি? আমি 12